কিয়ামতের ময়দানে যাবা, 50,000 বছরের রাস্তা, ওইখানকার একদিন এইখানকার 1000 বছরের সমান। আপনি বোঝাগুলা নিয়ে হাঁটতে পারবেন না। তখন কি হবে? এই 50,000 বছরের রাস্তা আপনি কিভাবে পাড়ি দিবেন? ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে একটা স্পেশাল পাওয়ার দিবে, যেটা পবিত্র কোরআনে বলেছে, ইন্না আ'তাইনা কাল কাউসার। ওই কাউসার হচ্ছে একটি কূপ, ওই কাউসার হচ্ছে একটি কুয়া, যেখানে চারিদিকে ইয়াকুত জাবারুত মণি মুক্তা দিয়ে বাঁধানো, যার পাপ, যেখানে একটি দুইটি পেয়ালা নয়, লক্ষ লক্ষ পেয়ালা থাকবে। এক পেয়ালা রাসূলুল্লাহর হাতে, আরেক পেয়ালা সিদ্দিক আকবরের হাতে, আরেক পেয়ালা ফারুক আজমের হাতে, আরেক পেয়ালা উসমানে জিন্নুরাইনের হাতে, মাওলা আলীর হাতে, হাসনাইনে করিমাইনের হাতে, ইমাম জাইনুল আবেদিনের হাতে, মা ফাতেমার হাতে। এই হাতে হাতে আল্লাহ ওয়ালার হাতে এই পেয়ালাগুলা থাকবে। এই পেয়ালার পানি মুস্তাফা নিবে। যখন ডাক দিবে মুস্তাফার গোলামরা, রাসূলে পাক বলবেন, তোমার কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ? 12 সূর্যের তাপ মাথার উপর পড়ছে, মাথার মগজ উতরায়া বের হয়ে যাচ্ছে, আমার মনে হয় এখনই আমি শেষ হয়ে যাব। রাসূল বলবেন, উম্মত টেনশন করো না, তুমি দুনিয়াতে থাকতে আমি নবীকে ভুলো নাই, আজকে আমি নবী কিয়ামতের ময়দানে তোমাকে ভুলি নাই। রাসূল নিজের হাতে কাউসারের পানি যখন পান করায়া দিবে, খোদার কসম আগামী 50,000 বছর কেন, আরো 5,00,000 বছরও কিয়ামতের ময়দানে থাকলে ওই উম্মতের জবানের মধ্যে পিপাসা আসবে না। বড় করে বলেন সুবহানাল্লাহ। সূরা জিলজিলা এর সম্পর্কে কিছু আলোচনা বা এর তাফসীর করার চেষ্টা করব। পবিত্র কোরআনের এই সূরাটি ক্রমিক নম্বরের মধ্যে পড়েছে 99তম, এবং এই সূরা জিলজিলা এটির একটি রুকু রয়েছে, এবং অধিকাংশ মুফাসসিরিন ইকরামের মতে সূরা জিলজিলা নাজিল হয়েছে মক্কায়ে মুকাররমায়। বড় করে বলি সুবহানাল্লাহ। এই মক্কায়ে মুকাররমায় এই সূরা নাজিল হয়েছে সেই পক্ষে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা ইনারা একমত হয়েছেন এই সূরাটা মাক্কি। মাক্কি বলতে বোঝানো হয় যে সূরা মক্কা শরীফের মধ্যে নাজিল হয় ওই সূরাকে বলে মাক্কি, আর যেই সূরা মদিনা মুনাওয়ারার মধ্যে নাজিল হয় সেই সূরাকে বলে মাদানী। তবে কৌল বাস কিছু কিছু ব্যক্তিবর্গ বলছেন না, এটা মাক্কি নয়, এটা হলো মাদানী সূরা, এবং এটার পক্ষে হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা, হযরত মুকাতিল রাদিয়াল্লাহু তাআলা সহ অনেকে বলেছেন এই সূরাটা মাদানী। তবে কৌল আকসার অধিকাংশ মুফাসসির ইকরামগণ বলেছেন সূরা জিলজিলা নাজিল হয়েছে মক্কায়। আমরা ধরে নিতে পারি যে সূরা জিলজিলা হচ্ছে মাক্কি। বড় করে বলি সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, এই সূরার নাম রাখা হয়েছে সূরা জিলজাল বা সূরা জিলজিলা। জিলজাল শব্দের অর্থ হচ্ছে কম্পন, সূরাতুল জিলজিলা শব্দের অর্থ হচ্ছে ভূমিকম্প। এই সূরার নাম কম্পন কেন রাখা হলো? বলতেছে এই সূরার মধ্যে একটি শব্দ রয়েছে জিলজালা, এই জন্য এই সূরার নাম রাখা হয়েছে জিলজাল। বড় করে বলি সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, এই সূরার আরেকটি নাম রয়েছে সূরাতুল জামিআ। সূরাতুল জামিআ, জামিআ মানে কি? যদিও বা সূরা জিলজাল 8টি আয়াত, আয়াত কয়টি? 8টি। যদিও বা এটির 8টি আয়াত আছে, 30টি কালিমা আছে, 144টি অক্ষর আছে, সূরাটা ছোট হতে পারে, কিন্তু এই সূরার মধ্যে দুনিয়া এবং আখিরাত দুটোটার বিষয় জমা করেছেন বিদায় অনেকে বলছেন এই সূরার নাম হলো সূরাতুল জামিআ। বড় করে বলি সুবহানাল্লাহ। এবং এই সূরা জিলজাল নাজিল হওয়ার দুটি প্রেক্ষাপট রয়েছে। একটি প্রেক্ষাপট হলো কাফেররা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেন যে আপনি তো কিয়ামত সম্পর্কে বলেন, কিয়ামত কিভাবে হবে, কিয়ামত কেমনে হবে?
কিয়ামত কোন ধরনের হবে, এই ধরনের বিভিন্ন প্রশ্ন তারা উত্থাপন করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র সূরা জিলজাল নাযিল করে দিয়ে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, এইভাবে একের পর এক আয়াত নাযিল করে এই কিয়ামত সম্পর্কে, কিভাবে কিয়ামত সংগঠিত হবে সেই সম্পর্কে রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র কোরআনের ৯৯তম সূরা দিয়ে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এই কাফেররা তোমরা নবীকে প্রশ্ন করছো, মনে করেছো নবী জানে না, আমি আল্লাহ সূরা জিলজালা নাযিল করে জানিয়ে দিলাম কিয়ামত কিভাবে হবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এটির আরেকটি শানে নুজুল বা প্রেক্ষাপট হলো, আমাদের মধ্যে বর্তমান সময়ের মধ্যে আমরা দেখি অনেক মানুষের কিছু খাসলত আছে, মনে করে যে ছোট ছোট গুনাহ করলে এটার দ্বারা কোনো ক্ষতি হবে, এরকম অনেকে মনে করে কি করে না, যে আমি ছোট ছোট ভুল করলাম, আমার ছোট ছোট ভুল হয়ে গেল, আমি ছোট ছোট গুনাহ করলাম, এই গুনাহ করার কারণে আমার কোনো ক্ষতি হবে না। আবার অনেকে মনে করেন ছোট ছোট ভালো কাজ করলাম, এই ভালো কাজগুলো করার পরে আমার তেমন কোনো উপকার হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিলজালার শেষ দুটি আয়াত নাযিল করে বলে দিলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। এই সূরা জিলজালার শেষ দুটি আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন যে তুমি যদি অনুপরিমাণ ভালো কাজ করো, আমি আল্লাহ তার প্রতিদান তোমাকে দিব। তুমি যদি অনুপরিমাণ মন্দ কাজ করো, আমি আল্লাহ সেটার জন্য তোমাকে সাজা দিব, তোমার কোনো ছাড় হবে। জাররা কাকে বলা হয়? জাররা এখানে শব্দ ব্যবহার করেছেন আল্লাহ জাররা। আপনারা যারা গ্রামের বাড়িতে বসবাস করেছেন, আমাদের গ্রামের বাড়িতে বেড়ার ঘর আছে না, বেড়ার ঘর, এই বেড়ার ঘরের ভিতর দিয়ে মাঝে মধ্যে দেখবেন সকালবেলা যখন সূর্য উঠে বেড়ার ফাঁক দিয়ে আলো ঢুকে, আর ওই আলোর মধ্যে ছোট ছোট কতগুলা ধূলিকণা, একদম খুবই ক্ষুদ্র ক্ষুদ্র ধূলিকণা উড়তে দেখা যায়, বলতেছে জাররা বলা হয় ওই ধূলিকণার সমানকে। আবার কেউ বলছে ছোট্ট পাখির ডিমের মধ্যে যে বাচ্চা হয়, ওই বাচ্চার সমানকে জাররা বলা হয়। আবার কেউ বলছেন হাতের তালু যদি মাটির মধ্যে মারে, হাতের মধ্যে যে পরিমাণ মাটি লেগে থাকবে ওই পরিমাণকে জাররা বলা হয়। আবার কেউ বলছেন জাররা বলা হয় একটি সুইয়ের মাথাকে 70 ভাগের 1 ভাগ করলে এটাকে জাররা বলা হয়। আবার কেউ বলছেন একটি বালিকে 70 ভাগের 1 ভাগ করলে এটিকে জাররা বলা হয়। বৈজ্ঞানিক দৃষ্টিতে জাররা বলা হয় যেটা খালি চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায়, এটাকে জাররা বলা হয়। বড় করে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি নেক আমল করেছেন, ভালো আমল করেছেন, সৎ আমল করেছেন, যে আমল জাররা পরিমাণ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সে জাররা পরিমাণ আমলের জন্য আপনাকে নেকি দান করবেন, জান্নাত দান করবেন, জাযা দান করবেন। আর আপনি যদি জাররা পরিমাণ গুনাহ করেন, আল্লাহ সেটার জন্য আপনাকে শাস্তি দিবেন। এবং এই আয়াত সূরা জিলজালা বা কম্পন, এটি এই সূরার একটি বৈশিষ্ট্য। এই সূরা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত কিভাবে হবে সেই সম্পর্কে একটি বিস্তারিত আল্লাহ আলোচনা করেছেন। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা অল্প সময়ের মধ্যে আমি এটি সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব। পবিত্র কোরআনের সূরা জিলজালার প্রথম আয়াত হলো ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ বলছেন জমিনকে কম্পন করানো হবে, কম্পন করার মতো। এই যে আমাদের দেশে মাঝে মধ্যে ভূমিকম্প হয় কি হয় না, আমাদের দেশে যে ভূমিকম্প হয়, এই ভূমিকম্পগুলা হচ্ছে কিয়ামতের একটি আলামত। জোরে বলে না, কিয়ামতের একটি আলামত। কিয়ামতের অনেকগুলো আলামত আছে, যার মধ্যে একটি আলামত হলো ভূমিকম্প হওয়া।
ছোট ছোট। রাসূল পাক বলেছেন কিয়ামত আর আমি রাসূল এই দুই আঙ্গুল বরাবর পার্থক্য। দুই আঙ্গুল যেরকম পাশাপাশি, আমি আর কিয়ামতটা এত পাশাপাশি। আমি রাসূল পাক যেই দিন দুনিয়া থেকে চলে যাব, ওই দিন থেকে কিয়ামতের আলামত শুরু হয়ে যাবে, যার মধ্যে একটি হলো ভূমিকম্প বেড়ে যাবে। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এলমকে তুলে নেবেন, এলমকে তুলে নেবেন। আলেম থাকবে না। আলেম থাকবে না বলতে দুনিয়াতে আলেম আছে, আলেম ছিল, আলেম থাকবে, কিন্তু এলমটা চলে যাবে। আল্লাহ পাক যারা এলমওয়ালা আলেম তাদেরকে আস্তে আস্তে দুনিয়া থেকে উঠিয়ে নেবেন। যেমন আল্লামা গাজী শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি কাদিয়ানীদের সাথে মুনাজারা করে কাদিয়ানীদেরকে পরাজিত করেছিলেন। আল্লামা গাজী শেরে বাংলার মতো ওই আলেম এখন আর আছে? ওই আলেম এখন আর নাই। কারণ আল্লামা গাজী শেরে বাংলার সাথে যখন এক ব্যক্তি মুনাজারার মধ্যে আসলেন, আর ওই মুনাজারার মধ্যে যখন বসলেন, তখন বললেন ঠিক আছে, অসুবিধা নাই, গাজী শেরে বাংলা তোমার সাথে আমার মুনাজারা হবে। তখন ইমাম শেরে বাংলা বললেন এখন হবে মুনাজারা। বললেন আমি তো এখন কিতাব আনি নাই, বই আনি নাই, সিহাহ সিত্তার কিতাব লাগবে, তাফসীরের কিতাব লাগবে, আরো অনেক উলামায়ে কেরামের কিতাব লাগবে মুনাজারা করার জন্য, হক আর বাতিলের পরিচয় করিয়ে দেওয়ার জন্য। তখন আল্লামা গাজী শেরে বাংলা বললেন কিতাবের দরকার নাই, আমি শেরে বাংলা তোমার সাথে এখনই মুনাজারা করব। বললেন আপনিও তো কিতাব আনেন নাই। বললেন আমার কিতাব লাগে না। বললেন কেন লাগে না? বলে শুধু তুমি কিতাবের নাম আর পৃষ্ঠা নাম্বার বলো, আমি একে একে ইবারত পড়ে পড়ে তোমাদেরকে শুনিয়ে আমি দলিল দিব। বললেন সেটা কিভাবে সম্ভব? বলে খোদার কসম, আমি শেরে বাংলা যখন চোখ বন্ধ করি, মদিনাওয়ালা আমার কলবের মধ্যে কিতাবের দরজা খুলে দেয়। বড় করে বলে সুবহানাল্লাহ। এটা একটা এলম। এই এলম আল্লাহ সবাইকে দান করে না। এলমকে উঠিয়ে নেবেন, তার অর্থ হলো বড় বড় আলেমগণ এই দুনিয়া থেকে চলে যাবে। যার জায়গার মধ্যে আমাদের মতো গুনাহগার টুটা ফুটা কিছু মানুষ থাকবে, যাদের এলমও নাই, যাদের আমলও নাই, কিন্তু তারা বড় বড় ফতোয়া দিবে। আবার অনেক আলেম আছে যাদের কাছে এলমের পাহাড় আছে, কিন্তু এলমের নূর তাদের কাছে নাই। যেমন অনেকে লেখাপড়া করতে করতে এত ডিগ্রি নিয়েছেন, কিন্তু ডিগ্রি নেওয়ার পরেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূর্খ বলতেছে। এরকম অনেক আছে না নাই? অনেক বড় বড় আলেম আছে যারা ডিগ্রির কোনো অভাব নাই, এত ডিগ্রি নেওয়ার পরেও তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এত আঘাত করেছে। শুধু তাই নয়, উম্মাহাতুল মুমিনিনদেরকে আনইনটেক বলে বিভিন্ন ধরনের কথা বলেছে, যেই কথাগুলা তিনি তার মায়ের শানেও বলতে পারে না। আলেম এলম উঠে যাবে, নূর উঠে যাবে, হিদায়াত উঠে যাবে। এই কিয়ামতের আলামতের মধ্যে একটি আলামত হলো যে এলমকে উঠিয়ে নেওয়া, আলেমকে উঠিয়ে নেওয়া। 3 নম্বর আলামত হলো কিয়ামতের, আমার রাসূল পাক বলছেন যে ফিতনা বেড়ে যাবে। কি বেড়ে যাবে? যেটা আমরা এখন দেখতেছি, ফিতনার কোনো শেষ নাই। এত ফিতনা, এক আলেম এক আলেমকে পছন্দ করে না, এটা একটা ফিতনা। এক তরিকাপন্থী আর এক তরিকাপন্থীকে পছন্দ করে না, এটা একটা ফিতনা। এক দরবারের মুরিদ আর দরবারের মুরিদকে পছন্দ করে না, এটা একটা ফিতনা। এক ব্যবসায়ী আর এক ব্যবসায়ীকে পছন্দ করে না। ইনার দোকানে বেশি বেচা হলে উনি রাগ করে, ওনার দোকানে বেশি বেচা হলে ইনি, এটাও একটা ফিতনা। বলতেছে ফিতনা মানুষের কাছে এমন ভাবে চলে আসবে যেটা ফিতনাকে কন্ট্রোল করা সম্ভব নয়। এই জন্য আখিরি জামানায় রাসূল পাক বলেছেন যখন ফিতনা চলে আসবে তোমরা শহর ছেড়ে গ্রামে চলে যাও এবং বকরি চড়াও। যদি ফিতনা গ্রামে চলে আসে তোমরা ঘরের দরজা জানলা বন্ধ করে দাও। যদি দরজা জানলা বন্ধ করার পরেও ফিতনা তোমাদের ঘরে চলে আসে তাহলে তোমরা কম্বল মুড়ি দিয়ে এমন ভাবে শুয়ে পড়ো যাতে বাইরের কোনো আলো তোমার ভিতরে না আসে। বর্তমানে দেখেন সবচাইতে বড় ফিতনা হচ্ছে মোবাইল। সবচাইতে বড় ফিতনা এই মোবাইল। আমাদের এখানে কতগুলো মুফাসসির আছে যারা মোবাইল পড়ে পড়ে কি করে, তাফসীর করে, আগা বুঝে না, মাথা বুঝে না,
তাফসীর করতেছে মোবাইল পড়ে পড়ে, জেন্টলম্যান টাই শুট পরাওয়ালা মুফাসসির আমরা সমাজের মধ্যে দেখতে পাই। এগুলা হচ্ছে গিয়ে বড় ভয়ঙ্কর, কারণ অল্প বিদ্যা এটা ভয়ঙ্কর আজকের কথা নয়, সেটা অতীত থেকে হয়ে আসছে। আমরা বর্তমানে দেখতে পাই ফিতনা এমন ভাবে গ্রাস করছে যে মানুষ ফিতনা থেকে বাঁচার কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। কিয়ামতের আলামতের একটি আলামত হলো ফিতনা বেড়ে যাওয়া। আল্লাহ সেই ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। তো এই জন্য কিয়ামতের অনেকগুলো আলামত আছে, যার মধ্যে এই আলামতের মধ্যে একটি আলামত হলো কম্পন হওয়া। এই জন্য আল্লাহ বলছেন পবিত্র কোরআনের মধ্যে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই দুনিয়ার মানুষ, এই দুনিয়াটি আমি আল্লাহ ধ্বংস করব একটি কম্পনের মাধ্যমে। কম্পনটা কিভাবে সৃষ্টি হবে? তাফসীরুল কুরআন বিল কুরআন, কুরআন দ্বারা কোরআনের তাফসীর হচ্ছে উত্তম। আমার আল্লাহ অন্য সূরার মধ্যে বলেন, আল কারিআতু মাল কারিআ, আল্লাহু আকবার বলেন। বিকট একটি শব্দ হবে, যেই শব্দ করার জন্য আল্লাহর একজন ফেরেশতা, যার নাম হযরত ইসরাফিল আলাইহিস সালাম, যিনি একটি সিংহা নিয়ে বসে আছেন, ওই সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার দেরি জমিনটা কম্পন করবে এবং এই জমিনটা তুলার মতো উড়বে, এই জমিনের পাহাড়গুলা তুলার মতো উড়ে চলে যাবে। তাফসীরকারগণ বলেন, যখন জমিন কম্পন করবে তিন দিক থেকে পাহাড় ধস নামবে, পৃথিবী দেবে যাবে, জমিনের 40 গজ নিচের মাটি জমিনের উপরে উঠে যাবে, আর জমিনের উপরের মাটি 40 গজ নিচে চলে যাবে। এমন ভাবে কম্পন হবে পৃথিবীর আর কোনো অবশিষ্ট থাকবে। আল্লাহ পুরো পৃথিবীটাকে নিঃশেষ করে দিবেন একটি কম্পনের মাধ্যমে। আর শুধু কম্পন হবে তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরপরে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝাগুলোকে বের করে দিবে। বোঝা বলতে এখানে দুই প্রকার বোঝা বুঝিয়েছেন, এক প্রকার হলো ইনসান, আর এক প্রকার হলো তাদের মাল, তাদের দৌলত, তাদের টাকা, তাদের স্বর্ণ, তাদের রূপা, তাদের দুনিয়ার সম্পত্তি, তারা যেগুলা ব্যাংকের মধ্যে লকারের মধ্যে জমা করেছে, সমস্ত সম্পদকে জমিনের ভিতর থেকে উপরে তুলে দেওয়া হবে। ওয়া আখরাজাতিল আরদু, জমিন আখরাজা বের করে দিবে, আরদু জমিন তার বোঝাগুলোকে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, কিয়ামতের ময়দানে মানুষ যখন দাঁড়িয়ে যাবে দেখবে মানুষও দাঁড়িয়েছে এবং সেখানে তার মাল দৌলত দাঁড়িয়েছে। অনেকে মালের দিকে তাকাবে না, অত সেই মালের জন্য ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করেছে, অত সেই সম্পদের জন্য এক নেতা আরেক নেতাকে গালি দিয়েছে, অত সেই সম্পদের জন্য নিজের পরিবার আত্মীয় স্বজন ত্যাগ করেছে, অত সেই সম্পদের জন্য নিজের মা বাবাকে হত্যা করেছে, অত সেই সম্পদের জন্য দুনিয়ার সবকিছুকে ত্যাগ করে দিয়েছে, অত সেই সম্পদের জন্য, এই মালের জন্য, এই দৌলতের জন্য সে কুকুরের মতো হায়েনা হয়ে গিয়েছে মালের পিছনে দৌড়াতে দৌড়াতে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সম্পদগুলোকেও তুলে দিবেন, মানুষদেরকেও তুলে দিবেন। কিয়ামতের ময়দান কায়েম হবে, মানুষ সম্পদের দিকে চোখ তুলেও তাকাবে না, কারণ সে জানে কিয়ামতের ময়দানে তার এই সম্পদ কোনো কাজে আসবে না, কারণ সে জানে কিয়ামতের ময়দানে তার মাল কোনো কাজে আসবে না, কারণ সে জানে কিয়ামতের ময়দানে তার বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন তাদের ডলার, তাদের অর্থ, তাদের রিয়াল কোনো কিছু কাজে আসবে না, সে তাকাবেও না। আল্লাহ বলবেন আজকে তাকাচ্ছ না কেন? বলবেন আল্লাহ আজকে তো আমরা অসহায়, তোমার দয়া ছাড়া আর কোনো রাস্তা। এই জন্য আমাদের সমাজ উচিত আমরা যাতে আমাদের পরকালের মাল জোগাড় করি। খেয়াল রাখবেন, একটা মানুষ যখন কবরে যায় তার কবরের কাছাকাছি তিনটি জিনিস যায়। কয়টি জিনিস? তিনটি জিনিস যায়, কিন্তু দুটি জিনিস ফেরত আছে, একটি জিনিস তার কবরে যায়। সেটা কি? এক নাম্বার হলো তার সন্তান তার কবরের পার পর্যন্ত যাবে, কিন্তু তার সন্তান তাকে কবর দিয়ে আসবে। আমরা এখানে অনেকে আছি, আমাদের বাবা আমাদের মাকে কবর দিয়েছি, আসি না নাই? কান্না করে করে কবর দিয়েছি। আজকে আপনি ঘরে যাবেন,
যাইয়া আপনার সন্তানকে বলবেন, সন্তান আমি মারা গেলে আমার সম্পত্তির মালিক তুই, আমি মারা গেলে আগ্রাবাদের এই বিল্ডিং এর মালিক তুই, আমি মারা গেলে আমার এই ব্যবসার মালিক তুই, আমি মারা গেলে আমার ব্যাংক ব্যালেন্সের মালিক তুই, আমি মারা গেলে আমার ফ্যাক্টরির মালিক তুই। সন্তান ফ্যাক্টরিও তোকে দিয়ে দিলাম, সম্পদও তোকে দিয়ে দিলাম, যত কিছু ব্যবসা বাণিজ্য আছে সব কিছু তোমাকে দিয়ে দিলাম। ও আমার সন্তান, আমি তোমার কাছে একটা জিনিস চাই, আমি মারা গেলে আমার গুনার ভাগগুলা নিবে কিনা বলো। আপনার সন্তান আপনার সম্পত্তির ভাগ নিবে, আপনার ব্যাংক ব্যালেন্সের ভাগ নিবে, হয়তো আপনি মরার দেরি আপনার জামা কাপড়টাও ভাগ। অনেকে আছে না, বাবার পাঞ্জাবি নেই এক ছেলে, বাবার লুঙ্গি নেই, বাবার জায়নামাজ নেই এক ছেলে, বাবার টুপি নেই আরেক ছেলে। আপনার টুপি, আপনার জায়নামাজ, আপনার পাঞ্জাবি, আপনার এই হাজিরুমাল, আপনার আবা, আপনার জুব্বা, আপনার পাগড়ি সব কিছুর ভাগ নিবে, কিন্তু আপনার সন্তান আপনার গুনার ভাগ নেবে না। তো আপনি যদি কবরে যান, আপনার সন্তানকে যদি আপনি বলেন, ও আমার সন্তান আমি তোমার কাছে একটা অনুরোধ করছি, আমার কবরে একটা রাতের জন্য থাকবা। কারণ তুমি যখন ছোট ছিলা, অন্ধকার যখন হয়ে যেত, হুট করে কারেন্ট চলে যেত, তুমি 3 বছরের বাচ্চা, অন্ধকারে ভয় পাইতা, বাবা বলে চিৎকার মারতা, আমি তোমাকে কলিজার সাথে বাজাইয়া রাখতাম, আমার কলিজার মধ্যে তোমাকে জায়গা দিতাম, তোমার সমস্ত ভয় দূর করতাম। আজকে আমি জীবনে প্রথমবারের মতো কবরে যাচ্ছি, এর আগে কোনোদিন আমি কবরে যাই নাই, আজকে প্রথমবারের মতো কবরে রাখা হচ্ছে। যেই কবরে দরজা নাই, যেই কবরে জানলা নাই, যেই কবরে তোষক নাই, এসি না হলে চলতে পারি না, এই জন্য মসজিদেও এসি লাগাইছি, এসি না হলে চলতে পারি না, এই জন্য অফিসেও এসি লাগাইছি, এসি না হলে চলতে পারি না, এই জন্য বেডরুমেও এসি লাগাইছি, এসি না হলে চলতে পারি না, এই জন্য কারের মধ্যেও এসি লাগাইছি। আমার কবরে তো এসি নাই, আমার কবরে দরজা নাই, আমার কবরে জানলা নাই, আমার কবরে তোষক নাই, আমার কবরে বালিশ নাই, আমার কবরটা হবে 3.5 হাত লম্বা, 1.5 হাত হবে পাশে। আমার ঘরের খাটিয়া 2.5 লক্ষ টাকা সেগুন কাঠ দিয়ে বানাইছি, গড়াগড়ি করে শেষ করা যায় না। এখানে একটি গড়া দেওয়ার সুযোগ নাই, 1 করোড় দেওয়ার সুযোগ নাই। ও সন্তান, আমি প্রথমবার কবরে যাচ্ছি, তোর কাছে একটি চাওয়া, প্রথমবার কবরে যাচ্ছি, তোর কাছে একটি আবদার, প্রথমবার কবরে যাচ্ছি, তোর কাছে আমি বাবা একটি অন্তর থেকে চাইতেছি, আমার কবরে একটি রাতের জন্য, একটি দিনের জন্য, একটি বারের জন্য কবরের মধ্যে আমার সাথে একটি রাত থাকবি। সন্তান বলবে, বাবা তোমার কবর তোমার জন্য, সেখানে আমি যেতে পারবো না। আপনি মনে করেছেন সন্তান আপনার সম্পদ, কিন্তু এই সন্তান আপনার কবরের পার থেকে ফেরত আসবে, সে আপনার কবরে যাবে। 1 নাম্বার হলো আপনার সন্তান, আপনার বিবি, আপনার আত্মীয়, যারা কবরের পার পর্যন্ত যাবে আর ওই পার থেকে ফেরত আসবে। 2 নম্বর হলো আপনার ওই সম্পদ, যেগুলো আপনি ব্যাংকের মধ্যে একের পর এক জোগাড় করেছেন, একের পর এক জমা করেছেন, কিছু টাকা এখানে রেখেছেন, বেশিরভাগ টাকা সুইস ব্যাংকে রেখেছেন। আপনার সম্পদ, আপনার দৌলত, আপনি যেগুলো অর্জন করেছেন, ওইগুলাও আপনার কবরে যাবে। তাহলে কবরের জন্য আপনি, বেশিরভাগ মানুষ 2টা জিনিস বেশিকে পছন্দ করে। একটি হলো নিজের সন্তান, সন্তানের জন্য সমস্ত অর্থ ব্যয় করে দেয়। 2য় নাম্বার হলো অর্থ, অর্থের জন্য আত্মীয় স্বজন ত্যাগ করে। এই 2টা জিনিস আপনার কবরে যাবে। কিন্তু একটা জিনিস আপনার কবরে যাবে, সেটা হচ্ছে আপনার নেক আমল। এটা হচ্ছে আপনার ওই আমল যেটা আপনি মসজিদে বসে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অর্জন করেছেন, যেটা আপনি জিকিরের মাধ্যমে অর্জন করেছেন, যেটা আপনি বুজুর্গানে দ্বীনের কুরবত অর্জন করেছেন, যেটা আপনি পরকালের জন্য মাওলার প্রেমে জিকির করতে করতে চোখের পানি ছেড়েছেন। আল্লাহ বলছেন, ফাজকুরুনি আযকুরুকুম। বান্দা, তুমি মনে করছো তোমার ডাক আমি আল্লাহ শুনি নাই, তুমি বুঝো নাই, তুমি
ফাযকুরুনি, আমাকে ডাক দেওয়ার দেরি, আল্লাহ বলে তুমি ডাক দিলা, আর আল্লাহ সঙ্গে সঙ্গে বলেন ও আমার বান্দা তুমি আমাকে ডাক দিয়েছো, আমি তোমার ডাকে সাড়া দিয়েছি। বড় করে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমি মাঝে মধ্যে কালকে রাত্র মাহফিল করে গেছি প্রায় 4টা হয়ে গেছে। ঘরে গিয়ে টুকা দিতে হয়। টুকা দেওয়ার 2 মিনিট 3 মিনিট পরে আম্মা এসে দরজা খুলে, পরিবার এসে দরজা খুলে, আমাকে দরজা খুলে ঘরের মধ্যে আসতে দেয়, কিন্তু সময় লাগে। ঘুমটা ভেঙে উঠতে কি লাগে? সময় লাগে। কিন্তু দেখেন আল্লাহ বলছেন বান্দা তুমি দুপুর বেলায় আমাকে ডাক দিয়েছো, 1 সেকেন্ড দেরি হয় নাই, তোমার ডাকে আমি সাড়া দিয়েছি। তুমি রাত্রে 12টা বাজে ডাক দিয়েছো, আল্লাহ বলে তোমার ডাক দেওয়ার দেরি, আমি সাড়া দিতে দেরি করি নাই। বান্দা সারা পৃথিবীর মানুষ ঘুমাচ্ছে, কিন্তু আমি আল্লাহ দয়ার হাত তোমার দিকে বাড়িয়ে দিয়েছি। রাত 3টা বাজে তুমি ঘরে গিয়ে টুকা দিলে, দরজা খুলতে 2 মিনিট 3 মিনিট 5 মিনিট, মাঝে মধ্যে আধা ঘন্টাও দাঁড়িয়ে থাকি। সবাই ঘুমায়, ডাকতে ডাকতে হয়রান হয়ে যায়, পরিবারও ওঠে না, সন্তানও ওঠে না, মা বাবা ওঠে না। কিন্তু আল্লাহ বলছেন বান্দা রাতের 3টা বাজেও ডাক দেওয়ার দেরি, তুমি আল্লাহ বলে ডাক দিয়েছো, আমি বান্দা বলে তোমাকে ডাক দিয়েছি। বড় করে বলে সুবহানাল্লাহ। এই জন্য পরকালের সম্পদ সেটা হচ্ছে আপনার নেক আমল, পরকালের সম্পদ সেটা হচ্ছে আপনার রিয়াজত, পরকালের সম্পদ সেটা হচ্ছে কি আপনার জিকির, বন্দেগী, তিলাওয়াতে কুরআন, নফল ইবাদত। কারণ কি আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলে হাত্তা উহিব্বাহু ফাইজা আহবাবতুহু, বান্দা নফল ইবাদত যখন করে আমার আল্লাহ বলেন বান্দা আমার অতি নিকটে চলে আসে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পৃথিবীটাকে ধ্বংস করবেন, আর মানুষগুলা যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবেন তারা তাদের সম্পত্তির দিকে দেখার ভ্রুক্ষেপও করবে না তারা। কারণ কি জানেন? কিয়ামতের ময়দান এত বেশি ভয়ঙ্কর, এত বেশি কঠিন। কিয়ামতের ময়দান যেখানে সন্তান বাবার দিকে তাকাবে না, যেখানে বাবা সন্তানের দিকে তাকাবে না, যেখানে মা তার দলিল দুলাল দিকে তাকাবে না, আপন স্ত্রী তার স্বামীর দিকে তাকাবে না, সবাই নফসি 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 করে 2 চোখের পানি ছাড়বে, কেউ কারো দিকে তাকাবে না। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, কিয়ামতের ময়দানে মানুষ দাঁড়ায়া বলবে আমি কোথায় আসলাম, কোন জায়গায় আসলাম? কারণ তাদের এই জমিন তাদের চিনা নয়, কারণ তাদের মাথার 1 বিঘত উপরে আল্লাহ এমন একটা সূর্য ফিটিং করে দিবে। এখন বর্তমানে সূর্য কোটি কোটি মাইল দূরে, যেখান থেকে গ্রীষ্মকালে গরম দিলে জমিনের মধ্যে পিচ ঢালাই রোড পর্যন্ত পিচগুলা গলে গলে যায়। ওই সূর্য যখন মাথার উপর 1 বিঘত উপর থেকে জ্বালিয়ে দেওয়া হবে, 12টা সূর্যের প্রকাশ ওই সূর্যের মধ্যে দেওয়া হবে, বলে জমিনটা তামার মতো লাল হয়ে যাবে, এমন ভাবে লাল হবে বান্দা কদম রাখার দেরি। ওই জমিনের গরমের কারণে তার মগজ পর্যন্ত ভাতের মারের মতো উতরাইয়া উতরাইয়া কান দিয়া নাক দিয়া মুখ দিয়া গল 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 করে বের হবে। ওই কিয়ামতের ময়দানে কোন বন্ধু সে খুঁজে পাবে না। অর্থাৎ আমার আল্লাহ বুঝাইতে চাইলেন কিয়ামতের ময়দান এত কঠিন হবে, এত কঠিন হবে যে তুমি খেয়ালও করতে পারবে না। তোমার সামনে দিয়ে তোমার বাবা চলে যায়, তোমার সামনে দিয়ে তোমার মা চলে যায়, তোমার সামনে দিয়ে তোমার সন্তান চলে যায়, সেটা দেখারও তোমার সময় নাই। এই কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আপনার মাথার মগজ ভাতের মারের মতো ত্রিয়ে কানে দিয়ে চোখ দিয়ে মুখ দিয়ে বের হবে, পায়খানার রাস্তা দিয়ে নাড়ি ভুড়িগুলা মেদগুলা গলে গলে বের হবে। তুমি নফসি নফসি করবা। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে এটা কোন জায়গা? ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ তখন জানিয়ে দিবেন এই আমার বান্দা আমি যে পরকালের ওয়াদা করেছিলাম
এটা হলো সেই পরকাল। তখন দেখবেন মাটি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, তখন দেখবেন সম্পদ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, তখন দেখবেন জমিনের আবহাওয়া আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই জন্য খেয়াল রাখবেন, জিন এবং ইনসানের হিসাব কিয়ামতের ময়দানে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের আরেকটি, জিন্নাত এবং মানুষের আরেকটি নাম রেখেছেন, যেটাকে বলা হয় সাকলাইন, বোঝা বা ভারী। মানুষ যখন জমিনের উপরে চলে তখনও মানুষ বোঝা, যখন মানুষ মাটির ভিতরে যায় তখনও মানুষ বোঝা। মাটি বলেন, আল্লাহ আমি আমার বোঝাগুলাকে বের করে দিলাম, এখন তোমার হাতে দিয়ে দিলাম। কিয়ামতের ময়দানে পৃথিবীর কেউ আপনাকে সাহায্য করতে আসবে। এই কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আপনি যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবেন, যখন এই কিয়ামতের ময়দানের মধ্যে আপনি কোনো সাহারা খুঁজে পাবেন না, দৌড়ায় আপনি বাবা আদমের কাছে যাবেন। বাবা আদম বলবেন, নফসি নফসি, এখানে আমার ক্ষমতা চলবে না, আমার সন্তান শীষের কাছে যাও। শীষের কাছে দৌড়াইয়া যাব। শীষ আলাইহিস সালাম বলবেন, নফসি নফসি, এখানে আমার কোনো কাজ চলবে না, দৌড়াইয়া ইদ্রিস পয়গম্বরের কাছে যাও। হযরত ইদ্রিস পয়গম্বর বলবেন, নফসি নফসি, আমার এখানে ক্ষমতা চলবে না, তোমরা দৌড়াইয়া সুলাইমান আলাইহিস সালামের কাছে যাও। সুলাইমান আলাইহিস সালাম বলবেন, নফসি নফসি, এখানে আমার কোনো ক্ষমতা নাই, তোমরা দৌড়াইয়া মুসা পয়গম্বরের কাছে যাও। মুসা পয়গম্বর বলবেন, নফসি নফসি, আমার কোনো ক্ষমতা নাই, দৌড়াইয়া ঈসা পয়গম্বরের কাছে যাও। ঈসা আলাইহিস সালাম বলবেন, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, ইসমাইল আলাইহিস সালামের কাছে যাও। যেতে যেতে আর কোনো যখন জায়গা নাই, তখন আমার রাসূল করিম খাতুমুন নবিয়্যিন শফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিনের ব্যাপারে দাঁড়িয়ে বলবেন, সবাই চলো আজকে একমাত্র আল্লাহর গজবকে কাহারুন সূরত থেকে, আল্লাহর 99টা নাম আছে, যার মধ্যে একটি নাম হলো কাহারুন। ওই কাহারুন সূরত থেকে যদি আল্লাহকে রহমানুর রহিমের সূরতে আনতে হয়, একটি মাত্র রাস্তা, সেই রাস্তার নাম হলো দয়াল নবী রাহমাতাল লিল আলামিন। বড় করে বলেন সুবহানাল্লাহ। সবাই গিয়ে যখন নবীর দরবারে যাবে, আমার দয়াল নবী আল্লাহর দরবারে সিজদায় পড়বেন, দুই চোখের পানি জোর করে ছেড়ে দিবেন। আল্লাহ বলবেন, বন্ধু দুনিয়াতে তুমি অনেক কেঁদেছো, একটি রাতও তুমি ঘুমাও নাই, একটি রাতও চোখের পানি ছাড়া তুমি থাকো নাই। বন্ধু ইরফা রাসাক, তোমার সির মুবারক তুলো। আমার রাহমাতাল লিল আলামিন বলবেন, আল্লাহ আমি আমার মাথা তুলবো না। আল্লাহ বলবেন, কেন? আল্লাহ আমি আপনার কাছে আমার বান্দাদের জন্য সুপারিশ করছি, কারণ আপনি প্রত্যেক পয়গম্বরকে একটি একটি স্পেশাল পাওয়ার দিয়েছেন, যেটা মুস্তাজাবাতুদ দাওয়া, যেই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আল্লাহ প্রত্যেক পয়গম্বর তাদের দোয়া ব্যবহার করেছে, কিন্তু আমি আমার ওই দোয়াটা ব্যবহার করি নাই। আজকে কিয়ামতের ময়দানে ওই দোয়া ব্যবহার করতে চাই। আল্লাহ বলবেন, বন্ধু তুমি ব্যবহার করো, তুমি কি চাও? আল্লাহ বলবেন, তুমি বন্ধু খুঁজতে থাকো, আমি আল্লাহ দিতে থাকবো, তুমি চাইতে থাকো, আমি আল্লাহ আতা করতে থাকবো। আপনি একটু বলেন, আল্লাহ আমি রাসূল চাই আমার উম্মতদেরকে আপনি জান্নাতে ঢোকার সুযোগ করে দেন। আল্লাহ বলবেন, বন্ধু এটা তোমার চাওয়া, এটা তো আমি আল্লাহর জন্য কোনো বিষয় নয়, তুমি ইশারা করতে থাকো আর আমি আল্লাহ তোমার বান্দাদেরকে জান্নাত দিতে থাকি। বড় করে বলেন সুবহানাল্লাহ। তুমি শুধু কি করবা? ইশারা করবা, আমি তাদেরকে কি দিতে থাকবো? জান্নাত দিতে থাকবো, একে একে জান্নাত যাবে। আদম আলাইহিস সালাম বলবেন, আমার উম্মতরা কোথায় যাবে? আমার নবী আদম আলাইহিস সালামের উম্মতের জন্য সুপারিশ করবেন, 1,24,000 পয়গম্বরের জন্য সুপারিশ করবেন। করতে করতে সবাই যখন জান্নাতে চলে যাবে, রাসূল দেখবেন তার আর ওই উম্মত যাদের কাছে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, সরিষার দানা বড় না ছোট, এই সরিষার দানা পরিমাণ ঈমান আছে, তাদেরকে জান্নাত রাসূলে পাক সুপারিশের মাধ্যমে নিয়ে দিবেন। শুধু নিয়ে দিবেন তা নয়, সবাইকে নিয়ে যখন জান্নাতে যাবেন, তখন ওই মুহূর্তে আল্লাহ বলবেন, বন্ধু
একটু করে দাঁড়াও, তুমি জান্নাতে চলে যাচ্ছ, আল্লাহ সবার জন্য সুপারিশ করেছি। বললেন বন্ধু আরো কিছু তো মানুষ মনে হয় বাকি আছে। আল্লাহ আমি তো জানি না কে বাকি। বলে একটু দেখো না পিছনে কতগুলা মানুষ দেখা যায়। আপনারা হয়তো বা দেখবেন রাস্তার মধ্যে কতগুলা পাগল, যাদের কাপড়ের ঠিক নাই, দুনিয়ার কোনো লেবাসের খবর নাই, উলঙ্গ হয়ে রোডে রোডে চলে, যাদের জ্ঞান নাই, যাদের বুদ্ধি নাই, যাদের আকল নাই, যাদের কোনো ধরনের জ্ঞান বুঝার ক্ষমতা নাই, রোডের মধ্যে খায়, ডাস্টবিন থেকে খায়, উলঙ্গ চলে, সেইবের কোনো ব্যবস্থা নাই, দাড়ি সুন্দর করে রাখার কোনো ব্যবস্থা নাই, পাগল হয়ে রোডে রোডের মধ্যে ঘুরে। ও আমার বন্ধু, এরা কলমা করতে পারে নাই, কারণ এরা আল্লাহকে আমি আল্লাহকে চিনতে পারে নাই, কারণ চিনার ক্ষমতা আমি আল্লাহ তাদেরকে দিই নাই। তুমি রসুলকে চিনতে পারে নাই, চিনার ক্ষমতা আমি তাদেরকে দিই নাই, কারণ তারা ছিল পাগল, তারা ছিল মজনু, তারা ছিল উন্মাদ। ও বন্ধু আপনি একটু করে আমি আল্লাহর ওই পাগলগুলার জন্য একটু সুপারিশ করেন, তখন আমার নবী আবার সিজদায় পড়বেন, আল্লাহ আপনার ওই পাগলগুলার জন্য আমি নবী সুপারিশ করছি, আপনি তাদেরকেও জান্নাত দেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা বলেন কিয়ামতের ময়দানে রসুল কোন দিকে যাবে রসুল নিজেও জানে না। এরকম ব্যক্তিকে আমরা বলি মূর্খ। এগুলা কি মূর্খ? যদিও বা এদের ডিগ্রি আছে, ডিগ্রি থাকার পরও তারা কি মূর্খ। কারণ আবুল হেকম নাম শুনেছেন? অনেকে শুনেন নাই, কিন্তু আবু জাহেল নাম শুনেছেন? এটাকে ইসলামের সবচেয়ে বড় দুশ্মন। এটার নাম কি? আবু, ওনার নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীর নাম। এত জ্ঞান ছিল যে জ্ঞানের কোনো তুলনা নাই। কিন্তু রসুল বলছেন ওই জ্ঞান দিয়ে কি হবে? যে জ্ঞান তাকে হিদায়ত দেয় না, যে জ্ঞান তার মধ্যে নূর দেয় না, যে জ্ঞান তাকে আলোর পথ দেখায় না। রসুল শুধু জবান দিয়ে একবার বলছেন তার নাম আবুল হেকম নয়, তার নাম আবু। আজ পর্যন্ত আবুল হেকম বললে কেউ তাকে কি নামে চিনে? আবু জাহেল মানে কি? মূর্খের বা মূর্খের কি? কিন্তু তার কাছে জ্ঞান কম ছিল না। তো জ্ঞান কোনটা? যে জ্ঞান আপনাকে আল্লাহর রাস্তা দেখায়। জ্ঞান কোনটা? যে জ্ঞান আপনাকে সিরাতুল মুস্তাকিম দেখায়। জ্ঞান কোনটা? যে জ্ঞান আপনাকে রাসূল পাকের আদর্শ শিক্ষা দেয়। বড় করে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের হিসাব কিতাবগুলো নেবেন। কেমন ভাবে নেবেন? যখন আপনাদেরকে হিসাব কিতাবের জন্য আনা হবে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। যখন জমিনকে আল্লাহ নির্দেশ দিবেন, জমিন আমলনামাগুলা, আপনার গুনাহগুলা, আপনার নেকিগুলা, আপনার বদখাসলতগুলা, আপনার নেক খাসলতগুলা একে একে সব যখন বলে দিবেন, ইয়াউমা ইযিন ইয়াযুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম। কিয়ামতের ময়দানে মানুষ তাদের বোঝাগুলাকে নিয়ে বিভিন্ন রাস্তা ধরে, কেউ ডান দিক থেকে, কেউ বাম দিক থেকে, কেউ পিছন থেকে, কেউ সামনে থেকে, মানুষ একে একে আসা আরম্ভ করবে। মানুষ চারিদিক থেকে কিয়ামতের ময়দানে আসা আরম্ভ করবে। এত আশা যখন আরম্ভ করবে, রাসূল পাক বলেন কমপক্ষে 50,000 বছর সময় লাগবে। কত হাজার বছর? 50,000 বছর কিয়ামতের ময়দানে আপনি হাঁটবেন। কি নিয়ে? আপনার বোঝা। যারা যাকাত দেন নাই, গরিবের হক দেন নাই, দেখবেন ওই সম্পদগুলাকে আপনার কাঁধের উপর কি করে দিবে? তুলে যখন দিবে, আপনার ওজন হচ্ছে 70 কেজি। ওই সম্পদগুলাকে যদি বাংটি পয়সা করে ফিটের উপর তুলে দেয়, ওইটার ওজন হবে টনকে টন। নেওয়ার কোনো খাদেম? আমরা হুজুররা হেঁটে গেলে আমাদের ব্যাগ তোলার একজন থাকে, আমাদের ক্যামেরা তোলার একজন থাকে, আমাদের জুতা নেওয়ার একজন থাকে। কিয়ামতের ময়দানে কোনো খাদেম থাকবে? জোরে বলেন না থাকবে? কিয়ামতের ময়দানে আপনি আপনার আমলনামাগুলাকে, আপনি আপনার বোঝাগুলাকে নিয়ে বিভিন্ন রাস্তা ধরে আসবেন। তাফসীরের কিতাবের মধ্যে বলে ওজন এত বেশি হবে তাদের এই থুতনি মাটির সাথে লেগে যাবে, ওজন নিতে পারবে না।
কোমর ভেঙে যাবে, ওজন নিতে পারবে না। আল্লাহ বলবেন বান্দা আজকে তোমার উপকার করার কেউ নাই, এগুলা গরিবের মাল, এগুলা যাকাতের মাল, এগুলা এতিম থেকে তুমি যে জোর করে তুমি যে হরণ করে নিয়েছো, এগুলা সেই মাল, এগুলা তোমার পিঠের উপর তুলে দেওয়া হলো, এগুলা নিয়ে তুমি এখন কিয়ামতের ময়দানে যাবা। 50,000 বছরের রাস্তা, ওইখানকার একদিন এইখানকার 1000 বছরের সমান, আপনি বোঝাগুলা নিয়ে হাঁটতে পারবেন না। তখন কি হবে? এই 50,000 বছরের রাস্তা আপনি কিভাবে পাড়ি দিবেন? ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে একটা স্পেশাল পাওয়ার দিবে, যেটা পবিত্র কোরআনে বলেছে ইন্না আ'তাইনা কাল কাউসার। ওই কাউসার হচ্ছে একটি কূপ, ওই কাউসার হচ্ছে একটি কুয়া, যেখানে চারিদিকে ইয়াকুত জাবারুত মণি মুক্তা দিয়ে বাঁধানো, যার পাপ যেখানে একটি দুইটি পেয়ালা নয়, লক্ষ লক্ষ পেয়ালা থাকবে। এক পেয়ালা রাসূলুল্লাহর হাতে, আরেক পেয়ালা সিদ্দিক আকবরের হাতে, আরেক পেয়ালা ফারুক আজমের হাতে, আরেক পেয়ালা উসমানে জিন্নুরাইনের হাতে, মাওলা আলীর হাতে, হাসনাইনে করিমাইনের হাতে, ইমাম জাইনুল আবেদিনের হাতে, মা ফাতেমার হাতে। এই হাতে হাতে আল্লাহ ওয়ালার হাতে এই পেয়ালাগুলা থাকবে। এই পেয়ালার পানি মুস্তাফা নিবে, যখন ডাক দিবে মুস্তাফার গোলামরা, রাসূলে পাক বলবেন তোমার কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, 12 সূর্যের তাপ মাথার উপর পড়ছে, মাথার মগজ উতরায়া বের হয়ে যাচ্ছে, আমার মনে হয় এখনই আমি শেষ হয়ে যাব। রাসূল বলবেন উম্মত টেনশন করো না, তুমি দুনিয়াতে থাকতে আমি নবীকে ভুলো নাই, আজকে আমি নবী কিয়ামতের ময়দানে তোমাকে ভুলি নাই। রাসূল নিজের হাতে কাউসারের পানি যখন পান করায়া দিবে, খোদার কসম আগামী 50,000 বছর কেন আরো 5,00,000 বছরও কিয়ামতের ময়দানে থাকলে ওই উম্মতের জবানের মধ্যে পিপাসা আসবে না। বড় করে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিমের হাতে সেই পানি পান করবে। এখানে অনেকে আছেন না কোরআন পড়েন, একটু আগে দেখলাম এখানে আজানের আগে বসে বসে কি করছে? কোরআন পড়তেছে। আপনি মনে করছেন কোরআন পড়ে সময় নষ্ট করতেছে? না, 12 সূর্যের তাপ যখন পড়বে, কোরআনের অক্ষরগুলা ওই বান্দার মাথার উপর শামিয়ানা হয়ে যাবে। শামিয়ানা হয়ে সূর্যকে বলবে খবরদার, আল্লাহরে বান্দার উপর তুই তাপ দিতে পারবি না। সূর্য বলবে সরে যাও, আমার দায়িত্ব পালন করতে দাও। কোরআনের পাতাগুলা বলবে তুমি তোমার দায়িত্ব পালন করো। ক্ষমতা থাকলে আমি কোরআনের অক্ষরগুলাকে পুরাইয়া দেখাও। কোরআনের অক্ষরকে পুরানোর ক্ষমতা পৃথিবীর কারো নাই। আমার আল্লাহ পাকের ওই কোরআনের পাতা যারা কোরআনকে ধারণ করেছে, কোরআনকে ভালোবেসেছে, কোরআনকে হৃদয়ঙ্গম করেছে, কোরআন অন্তরে জায়গা দিয়েছে, কোরআনকে ইজ্জত করেছে, ওই কোরআন তোমার মাথার উপর শামিয়ানা হয়ে যাবে আর তোমাকে ছায়া দিতে দিতে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আবার কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নাকি একটা মঞ্চ বানাবেন, স্টেজ। তবে স্টেজটা কি দিয়ে বানাবেন জানেন? বাঁশ দিয়ে। আমাদের এখানে স্টেজ বানায় কি দিয়ে? বাঁশ দিয়ে। কিন্তু এই স্টেজটা কি দিয়ে হবে না? বাঁশ দিয়ে। তাহলে কি লোহা? আল্লাহ বলেন না, লোহা দিয়ে নয়। তাহলে স্টেজটা কি দিয়ে হবে? আল্লাহ কোন পিতল, তামা, স্বর্ণ, হীরা, জহরত আল্লাহ বলেন না। তো কি দিয়ে হবে? আল্লাহ বলেন স্টেজটা হবে নূর দিয়ে। বড় করে বলেন সুবহানাল্লাহ। কোথায় হবে? কিয়ামতের ময়দানে স্টেজটা বানানো হবে নূর দিয়ে। ওই নূরের স্টেজের মধ্যে কতগুলো চেয়ার থাকবে। চেয়ারগুলো গাছ দিয়ে নয়, রড দিয়ে নয়, তামা দিয়ে নয়, সীসা দিয়ে নয়, দস্তা দিয়ে নয়, হীরা দিয়ে নয়, জহরত দিয়ে নয়। স্টেজটা হলো নূরের, চেয়ারগুলো হলো নূরের। বড় করে বলেন সুবহানাল্লাহ। আবার শুধু স্টেজ নূর, চেয়ার নূর, শুধু তা নয়, মানুষগুলাও যারা বসবে তারা হবে নূরি মানুষ। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আলা হযরত কি বলেছেন? তেরে নসলে पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा, सब घराना नूर का। बड़ो करे बोलें ना सुबहानाल्लाह। या রাসূলুল্লাহ, শুধু আপনি নূর নন, আপনার ঘর দিয়ে যারা বাচ্চা বাচ্চা দুনিয়াতে এসেছে, কিয়ামত পর্যন্ত যারা আসবেন সবাই কি নূর, সবাই কি। এই জন্য দেখবেন আওলাদে রাসূলের চেহারাগুলা যতক্ষণ দেখবেন শুধু তাকিয়ে থাকতে মন চায়। পৃথিবীতে অনেক সুন্দর তো আছে, তাদেরকে দেখার জন্য এত মানুষ পাগল নয়। কারণ কি? কারণ মুস্তাফার নূরের ঝলক তার আওলাদের মধ্যে থাকে। বড় করে বলেন সুবহানাল্লাহ।
ওই নূরের পুতলাগুলাকে নূরের মঞ্চ বানাইয়া, নূরের চেয়ার বানাইয়া, নূরের পুতলাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চেয়ারে বসাবে। ওই মুহূর্তের মধ্যে আমাদের মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন, আলেম, উলামা, মুফাসসির, মুহাদ্দিস, মুফাক্কিহ যতগুলো আছে সবাই এক হয়ে ওই নূরের মঞ্চের চারিদিকে ঘুরবে, আল্লাহর কাছে প্রশ্ন করবে, আল্লাহ এরা কি আম্বিয়া? আল্লাহ বলবেন ওয়ালা আম্বিয়াউ, এরা কোন নবী নয়। আল্লাহ তাহলে এরা কি শহীদ? আল্লাহ বলবেন না, এরা শহীদও নয়। আল্লাহকে তখন আমরা বলবো, আল্লাহ এত মর্যাদা দিয়েছো, নূরের মঞ্চ বানিয়েছো, নূরের স্টেজ বানিয়েছো, নূরের চেয়ার বানিয়েছো, নূরের স্টেজে তাদেরকে বসাইয়া হাজার পাওয়ারি লাইটের মতো জ্বলতেছে। আল্লাহ এরা কারা? কিয়ামতের ময়দানে তখন আল্লাহ নাকি এই আয়াতে কারিমা তেলাওয়াত করে বলবেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যাদের দুনিয়াতে ভয় নাই, যাদের আখিরাতেও কোনো ভয় নাই, দুনিয়াতে ভয় নাই সবাই দেখেছে, আখিরাতে ভয় নাই, সেটা আমি আল্লাহ নূরের মঞ্চ বানাইয়া, নূরের চেয়ার বানাইয়া, নূরের পুতলা বসাইয়া জগৎবাসীকে দেখাচ্ছি, দেখো আমার বন্ধুদের দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো ওলি কারা? ওলি হচ্ছে ওই ব্যক্তি যার ধ্যান, যার খেয়াল, যার মন, যার আত্মা সবসময় কার দিকে থাকে? জোরে বলেন না কার দিকে? তো আল্লাহ বলছেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অনুপরিমাণ ভালো কাজ করছেন তার প্রতিদান আমি আল্লাহ দিব, অনুপরিমাণ মন্দ কাজ করছেন তার প্রতিদানও আমি আল্লাহ। আসেন এবার কিয়ামতের ময়দান, তো প্রতিদানের বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। কিয়ামতের ময়দানে কেমন প্রতিদান হবে, কি ধরনের প্রতিদান হবে? কিয়ামতের ময়দানে আল্লাহ তো ফুলসিরাতের মধ্যে যখন মানুষ পার হবে, অনেকেই ফুলসিরাত পার হতে গিয়ে জাহান্নামের নিকৃষ্টতম জায়গায় সে চলে যাবে। আর যখন এই জাহান্নামের মধ্যে পড়তে থাকবে, কিছু কিছু লোক জান্নাতে যেতে থাকবে, অনেকগুলার হিসাব হবে। এখানে নাকি দুইজন ব্যক্তির ঘটনা আমি বুখারী শরীফ তাফসীরের অধ্যায়ের মধ্যে পড়েছি। বলতেছেন দুইজন ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দোষী সাব্যস্ত হবে। আল্লাহ পাক তাদেরকে বলবেন তোমরা প্রত্যেকে জাহান্নামী, তোমরা জাহান্নামে যাও। তখন দুইজনের মধ্যে একজনকে বলবে জাহান্নামে যাও, ওই ব্যক্তি দৌড় দিয়ে জাহান্নামে যাবে। আল্লাহ বলবেন থামো, কিরে দৌড়াচ্ছ কেন? মানুষ জান্নাতে যাইতে দৌড়ায়, জাহান্নামে যাইতে দৌড়াই না, তুমি দৌড় দিছো কেন? ওই ব্যক্তি কেঁদে দিবেন, আল্লাহ এ আমার মাওলা, জীবনে তোমার কোনো হুকুম আমি পালন করি নাই, আমি অপরাধী, আমি গুনাহগার। আল্লাহ আজকে এই শেষ সময় তুমি আমাকে একটা তোমার জবানে হুকুম করেছো জাহান্নামে যাও। আল্লাহ কোথায় যাচ্ছি জানি না, কিন্তু তোমার হুকুমটা পালন করার জন্য আমি কি দিছি? আল্লাহ বলবেন থামো, একটু থামো, এখনো তোমার ভিতর আমি আল্লাহর প্রেম আছে? আল্লাহ কেন থাকবে না? আল্লাহ বলবেন ঠিক আছে, যেহেতু এখনো তোমার ভিতর আমার প্রেম আছে, যেই প্রেম যাররা দেখা যায় না, পৃথিবীর কাউকে বোঝানো যায় না, যাররা হতে পারে, কিন্তু যাও আমি আল্লাহ তোমার উপর থেকে কাহারুন এর সূরতকে পরিবর্তন করে সত্তারুল উয়ুব, তোমার গুনাহগুলোকে লুকায়া ফেললাম, তোমার দুই চোখের দুই ফোঁটা পানি মুক্তা নেকির মতো বানাইয়া আমি তোমাকে জান্নাতি করে দিলাম। তো দুইজনের গেছে কয়জন? আরেকজন আছে না, এরে বলবে যা জাহান্নামে যা। হেতে এক কদম দিবে, আল্লাহর দিকে তাকাবে, আরেক কদম দিয়ে আবার আল্লাহর দিকে তাকাবে, আরেক কদম দিবে, আবার আল্লাহর দিকে তাকাবে। আল্লাহ বলবেন এদিকে কি রে, হেতে দৌড় দিল, তুইও তো দৌড় দিতে পারতি তার মতো দেখে, তুই পিছনে তাকাস কেন? আল্লাহ আমি জানি তোমার গজবের চাইতো তোমার রহমতের মর্যাদা অনেক। এই আল্লাহ আপনি বলেছেন আপনার রহমত থেকে নৈরাশ না হওয়ার জন্য আমি এক কদম দেই আপনার দিকে তাকাই, এক কদম দেই আপনার দিকে তাকাই, এক কদম দেই আপনার দিকে তাকাই, আপনার একটা নূরানি রহমতের ঝলক পাওয়ার জন্য। আল্লাহ কয় তুই আমারে মহব্বত করস? আল্লাহ আমি ভুল করেছি, আমি জানি আমি তোমার রহমতের যোগ্য নই, কিন্তু আমি তোমাকে মহব্বত করি। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন যা, বারবার যেহেতু আমার দিকে তাকাইছস, তোরে আমি কোথায় দিলাম? জান্নাত দিলাম। বড় করে বলেন না সুবহানাল্লাহ।
আবার জান্নাত যাওয়ার পরও নাকি একটা সম্মেলন হবে, জান্নাতি সম্মেলন। কি সম্মেলন? জান্নাতি সম্মেলন। কখনো নাম শুনেছেন? শুনেন নাই। আল্লাহ জান্নাতি একটা সম্মেলন করবে। আল্লাহ পাক তার গায়েব থেকে ফেরেশতাকে বলবেন, মালাইকাদেরকে বলবেন, মালাইকা যাও গিয়ে আমার জান্নাতি সম্মেলনের জান্নাতীদেরকে জিজ্ঞেস করো তারা খুশি কিনা। যে অসহায় গরিব ছিল সে যখন রাজপ্রাসাদ পাইছে, যেটা ইট দিয়ে নয়, পাথর দিয়ে নয়, ইয়াকুত জাবারুত দিয়ে বানানো, আল্লাহ আমি বড় খুশি। অনেকে আছে চাইলে জেনা করতে পারত কিন্তু সে জীবনে জেনা। আবার অনেকে আছে 300 টাকা, 500 টাকা, 1000 টাকা, 10,000, 1 লক্ষ, 2 লক্ষ টাকা খরচ করে কক্সবাজার আমোদ ফুর্তি করতে যায় কি যায় না? যায়। আল্লাহ জীবনে কোনোদিন আমি জেনা করি নাই। তুমি আল্লাহকে ভয়ে, কারণ আমি জানি সব জায়গায় তুমি আল্লাহ আসো, তুমি দেখো। আল্লাহ বলবেন খুশি, ফেরেশতা বলবেন খুশি হইছো? আল্লাহ আমি হুর গেলমা পেয়ে খুশি। কেউ বলবেন প্রাসাদ পেয়ে খুশি। আল্লাহ জীবনে কত অক্টোপাস ছিলাম, খাইতে পারি নাই, কিন্তু তারপরও চুরি করি নাই, ডাকাতি করি নাই, হারাম খাই নাই, ইয়াবা ফেন্সিডিলের ব্যবসা করি নাই। আল্লাহ উপাস থেকেছি, যা পাইছি তা খাইছি। আল্লাহ আজকে জান্নাতি খাবার। যদি বলি যে উট ফাকির বিরিয়ানি, সামনে চলে আসতেছে। যদি বলি যে দুব্বার বিরিয়ানি, সামনে চলে আসতেছে। যদি বলতেছি যে লাচ্ছি, সামনে চলে আসতেছে। হা করলে খাইতেছি। এখন অনেকের, আমাকে একজন বলছে হুজুর ওখানে এত খানা খাবো, এত খাবার খাবো, আমাদের পায়খানা আসবে না? এখন তো মাইলে ফাইলে এই আবার ফতোয়া হতো লই আই। তখন কিতাব পড়া আরম্ভ করলাম যে জান্নাতে খাবার গেলে এগুলা কি হবে। তখন তাফসীরের কিতাবের মধ্যে পাইলাম জান্নাতি খাবারগুলো যখন খাবে এগুলা পায়খানা হবে না, তবে তার বায়ু পথ দিয়ে একটা বাতাস বের হবে, যে বাতাসের মধ্যে কোনো দুর্গন্ধ নাই, যে বাতাসের মধ্যে মেশকম্বরে খুশবু থাকবে। সবাই বলবে সব পাইছি, কিন্তু ওই কোনা দিয়া কিছু একদল লোক তারা কান্না করবে বসে বসে। ফেরেশতা বলবে কিরে তোকে তো জান্নাত দিছে আল্লাহ, তুই কান্না করতেছিস কেন? এক কোনায় কতগুলো আল্লাহর বান্দা মাথা নিচু করে কান্না করবে, 2 চোখের পানি ছেড়ে কান্না করবে। আল্লাহ বলবেন কাঁদিস কেন? তখন রব্বুল আলামিন আহকামুল হাকিমিনকে কেঁদে ফরিয়াদ করবেন, আল্লাহ আমি যখন মসজিদে দাঁড়াইছি, যাই নামাজে দাঁড়াইয়া বলছি ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল। আল্লাহ যখন নিয়ত বেঁধেছি আল্লাহু আকবার বলে তোমাকে দেখেছি, যখন নিয়ত বেঁধে ফাতিহা পড়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল, তুমি রবের প্রশংসা করেছি, যখন রুকুর মধ্যে গিয়েছি সুবহানা রাব্বিয়াল আযীম বলে বলে মাওলা তোমার জিকির করেছি, সিজদায় যখন গিয়েছি সুবহানা রাব্বিয়াল আ'লা বলে বলে তোমার জিকির করেছি, কোরআন যখন পড়েছি তোমার নামগুলোকে আদবের সাথে উচ্চারণ করেছি। আল্লাহ আমি তো জান্নাত পাওয়ার জন্য ইবাদত করি নাই, আমি তো জান্নাতের এই গেলমা হুর রাজপ্রাসাদ পাওয়ার জন্য ইবাদত করি নাই। রাত্রি বেলা যখন আমার প্রেম জেগে উঠত, কোন প্রেম? যুবকদের একটা প্রেম আছে, যে প্রেম সে মোবাইল দিয়ে করে, রাত 2টার পরে 3টার পরে মা থেকে লুকাইয়া, বাবা থেকে লুকাইয়া, 4 মাসের গরমের মধ্যে কম্বল গায়ে দিয়ে ঘেমে ঘেমে তার প্রিয়তমার সাথে কথা বলতেছে। কিন্তু মাওলা রে আমারও প্রেম ছিল, আমিও প্রেম করেছি। রাত যখন 2টা বাজে আমার প্রেম যখন জেগে উঠছে, যাই নামাজটা বিছাইয়া সিজদার মধ্যে পড়ে তুমি মাওলার সাথে প্রেম করেছি। ও মাওলা সারা জীবনের শুধু একটাই চাওয়া ছিল তোমাকে একটু মন ভরে দেখব, তোমাকে দেখার স্বাদ। এই জন্য আজকের হাদিসের মধ্যে এসেছে লাইসা লিল মুমিনিন রাহাতুন দুনা লিকা আল্লাহ, একজন মুমিনের চাওয়া হচ্ছে একটাই, আল্লাহ তোমাকে একটু আমার নয়ন ভরে দেখব, আমার নজর ভরে দেখব, আমি আমার এই চামড়ার চোখ দিয়ে মাওলা তোমাকে একটু দেখব, দেখার পরে আমাকে জাহান্নামে দাও, আমার কোনো আফসোস নাই, আমাকে জান্নাতেও দাও, আমার কোনো আফসোস নাই। কিন্তু আল্লাহ তুমি যদি দেখা না দাও আমি জান্নাত দিয়ে কি করব? আমাকে জান্নাত দিলেও আমার জন্য সেটা জাহান্নাম হবে, কারণ আমার প্রেম জান্নাতের সাথে নয়, আমার প্রেম তুমি আল্লাহর সাথে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন বান্দা তোমার আশা পূরণ হবে। উপরের দিকে তাকাও, এখানে একটা কি আছে? উপরে একটা দরজা আছে না, এখান দিয়ে কি যায়? আওয়াজ
যা এটা রেখেছে যাতে উপরের মানুষ কারেন্ট না থাকলে তাকবীরের আওয়াজের উপরে যায়, এই জন্য একটি দরজা রেখেছে ছোট্ট করে জানলা। আল্লাহ বলছেন উপরে তাকাও, সবাই উপরে হাত জোর করে তাকাবে। যখন তাকাবে আল্লাহ একটা আয়না খুলবেন, সেটা হচ্ছে নূরের আয়না। ওই আয়না দিয়ে আল্লাহ তার নূরানি চেহারা তার আশিকদেরকে দেখা দিবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ।